তো হ্যালো বন্ধুরা, আমি আজ ব্যাট বয়। তো আজকে আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিওর সাথে। আর আজকে আমরা কথা বলবো কালকে রাতের পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচকে নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করব। তো ভিডিওটা শুরু করে ফেলাই। আর ভিডিও শুরুতে একটা কথাই বলবো, এই ভিডিওটা কাউকে হেট করার জন্য না, কাউকে গালাগালি দেওয়ার জন্য না, কারণ মনে কষ্ট দেওয়ার জন্য না। এই ভিডিওটা শুধুমাত্র যারা আমাদের ভারতবর্ষ, আমাদের ইন্ডিয়াকে নিয়ে আলবাল ছাল বকে, মানে খেয়ে দিয়ে তাদের পেটে গ্যাস হয়ে যায়, সেটা সামলাতে পারে না, তখন সোশ্যাল মিডিয়ায় এসে আলবাল ছাল বকে। তো তাদের নিয়ে আজকের ভিডিওটা, চলো ভিডিওটা শুরু করে ফেলাই। তো কথা হয়েছে গিয়া কালকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা একটা অসাধারণ ম্যাচ ছিল। মানে আমাকে ভারতবর্ষের লোকের জন্য খুব সুন্দর একটা দৃশ্য, ঠিক আছে। তো এই ম্যাচটা হওয়ার আগে বাংলাদেশের কিছু বাঞ্চত পোলাপাইন আছে যারা সোশ্যাল মিডিয়ায় আসি তাগো অবৈধ বাপ পাকিস্তান, এগুলো নিয়ে বিশাল নাচানাচি করতেছিল। মানে সে নাচানাচি শেষ নাই, একবারে মাথায় তুলি ফেলাইছে, মনে হয় শালা টপি ওরাই ঘরে নিয়ে চলে গেছে। আরে টপি তো ছাড়, তোকে টপির টও পাবি না তোরা, ঠিক আছে। এই যে যতই তোরা লাপালাপি করো, তোরা টপির টও পাবি না, বুঝিস। আমাকে ইন্ডিয়াতে কি আছে জানো? কোহলি, মানে কিং কোহলি, সবার কিং, পুরা পৃথিবীর মধ্যে কিং। ওরে চিনস তো? কিং কোহলি এমন পিডাইছে যে পাকিস্তানের পোঙা দিয়া পাতলা হাগা বাইরে গেছে, আর তোরা তা করে নিয়ে লাফালাফি করো। আর বাংলাদেশে এগুলো তো কি কমু, এগো মানে মানে কি কমু, বালতি না ক্ষমতা নাই, অন্য টানাটানি। মানে সেই কথাই আছে না, গাড়ে নাই দম আর দেয়ালে মারা বম। এই পাকিস্তানের বাংলাদেশের অবস্থাটা এসে সেম। তো বীজখানে আমি ছোট্ট একটা ভিডিও দেখাতে চাই, তারপরে তো মজাটা আইবে। ভিডিওটা একবার দেখো। ধনকে দেখলু তুই ননিস মনকে চিনলু না সোনাকে চিনলু বানাকে চিনলু মনকে চিনলু না ধন নাই বলি মোর পাকে ন তার কাজে উঠি গল ধন আছে না মন নাই তাকে তুই জানি না পারিল গোটে দিলু পিসা যোগী দেলু নাই কেড়ে কথা করি দেলু তুই গা যাই করি আসলা বেল কেনতা পাসরি দেলু রে নন ছি 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 রে নন এই ভিডিও গান কে বানাইছে আমি জানি না, কিন্তু ভিডিওটা দেখার পর আমার একটা কথা কইতে ইচ্ছা করতেছে। আহারে শোনা গো, আমার বউকে আসো তোমার একটা চুমা খাই, যে বানাইছে না তারে আমি অসাধারণ মানে মানে টপিটা তার হাতেই তুলে দেবো। আহারে এইসব দেখার পর মন খুশিতে ভরি যায়। এই যে বিরাট কোহলির মাথা লাগা দিছে, তারপরে আমাদের হার্দিক পান্ডিয়া, আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা, ও কি সেটা ভাঙা ড্যান্স দিল, সত্যি অসাধারণ। আর কালকের মানে ম্যাচে যখন আমাদের হার্দিক পান্ডিয়া নেমেছিল, তো হার্দিক পান্ডিয়ার নামার পরে সবার এই কনফিডেন্সটা ছিল না যে বিরাট কোহলি 100 আর করতে পারবে না। যাক, হার্দিক পান্ডিয়া কোনো কারণে আউট হয়ে গেছে, মানে আমি কইতে পারি না, কথা আটকাই যে আপনারা কিছু মনে করেন না, যে কোনো কারণে আউট হয়ে গেছে। তারপরে মানে আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মার রিয়াকশনটা একদম দেখার মতন ছিল, মানে সেই লেভেলে। তারপরে বিরাট কোহলি 100 মারল, ও খুশিতে মনটা ভরে গেল। এর জন্যই বলে কিং সবসময় কিং থাকে, ঠিক আছে। ওইসব বালছালকে কিং পাত্তা দেয় না। এই জন্য পুরো 100 পুরো করে দিল বিরাট কোহলি, বিশ্ব রেকর্ড করে দিল সেই লেভেলে। পাকিস্তানের বাপ হয়েছে বিরাট কোহলি, ঠিক আছে। তো একটা কথা কই, তোমরা বাপই থাকে, বাপের উপরে যাওয়ার চেষ্টা করবা না, আর বাপের আগে বাল ফালানোর চেষ্টা করবা না, তাইলে ওই গুঁড়া দিয়ে কাটা যাইব, বুঝছো। কথা আছে না, গানের উপর গান নেই, আবার 14 বিঘা আখ চাষ, আবার লোন নিয়ে। আর বাংলাদেশ পাকিস্তান তোদেরকে বলছি, শোন, তোদের দুই দেশকেই মানে পয়দা করেছে আমাদের ইন্ডিয়া, তাদের সাথে তোরা পাঙ্গা নিতে যাস কি মানে বলবো তোদের, তোরা পোলা পাইন, এখনো পোলা পাইন, বুঝছিস। এখন ইন্ডিয়া যে লেভেলের আছে না, ওই লেভেলে যেতে গেলে তোদের এখনো 500 বছর অপেক্ষা করতে হবে। তোরা আবার বড় বড় কথা বলিস। আর বাংলাদেশের কিছু মাল আছে, সালারা তো মনে করে যে পাকিস্তান আমাকে পাশে আছে, মানে আমরা পুরো বিশ্ব জয় করে ফেলাইছি। তোরা এইটা ভাবস না, ওরম বালের পাকিস্তান 10টা পয়দা করে দিতে পারবে ইন্ডিয়া, আর যখন তখন চাইলে ওরম বালের পাকিস্তান উড়াই দিতে পারবে ইন্ডিয়া। কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে থাকি, আমরা সবাইকে ভালোবাসি। তোদের মতন বাঞ্চত না যে লোকের ঘাড়ে উংলি করবো, সালারা দিন রাত আতঙ্কবাদী আর মৌলবাদী নিয়ে থাকিস। তোরা আতঙ্কবাদীতে দেশ চালাতে চাইছিস, অসম্ভব, কোনোদিনই সম্ভব না। কিন্তু আমাদের দেশে সেটা না, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করি, তোদের মতন উংলি করতে না। তোরা এইটা মনে করিস না, তোরা লাপাই লাপাই সব কইরা ফেলাবি, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। বাংলাদেশ তো কি কমো, তোরা তো পোলা পাইন, এখন আমার কাছে পোলা পাইন। পাকিস্তান তো তাও একটু মোটামুটি খেলছে, তোরা তো ধাপে টিকবি না। এই পাকিস্তান তোকে অবৈধ ভাব সেটারই উড়াই দিচ্ছে, আর তোরা কোথায় আছো? তোরা আবার বড় বড় কথা কইতে তো লজ্জা থাকা দরকার। সারা বিষ খাই, তুই টাকায় মরি যা, তোরা বাঁচিয়ে আসত কেন? তোরা মরি যা, তুই টাকায় মরি যা তোরা, বুঝছিস। তোকে দিয়ে কিচ্ছু হইব না। তোরা বড় বড় কথা কয় সোশ্যাল মিডিয়া আছে, আমি এই করে ফেলাইছি, আমি এই করে, তোমরা বাল ফেলাইছো, বুঝছো। আরেকটা কথা,
বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা হালকা করে সাবস্ক্রাইব করে দিবা।